ভারতে উত্তর পূর্ব দিকে চীন, বাংলাদেশ এবং মায়ানমারের দেশের সীমান্তে অবস্থিত 7টি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার বা 7 বোন। এসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি, পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের। এই 7টি রাজ্য বা সেভেন সিস্টার্সের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এখন প্রশ্ন আসে যে এই 7টি রাজ্যকে কেন সেভেন সিস্টার বা 7 বোনের রাজ্য বলা হয়ে থাকে। তো চলুন জেনে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তাছাড়া আপনার মতামত ভিডিওর শেষে কমেন্টে জানাবেন। সেভেন সিস্টার্স এই 7টি রাজ্যের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার। ভারতের প্রায় 4% এলাকা নিয়ে গঠিত এই সেভেন সিস্টার্স। দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে 1,596 কিলোমিটার বা 992 মাইল আন্তর্জাতিক সীমানা রয়েছে এই সেভেন সিস্টার্সের। এই 7টি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। ভূ রাজনৈতিকভাবে তাদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয় এই 7 রাজ্য, যা সেভেন সিস্টার্স নামে বর্তমানে খুবই পরিচিত। আসলে এই 7টি রাজ্য একে অপরের উপর নির্ভরশীল এবং একই সময়ে এই রাজ্যগুলো সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থানগুলোও একে অপরের বলে মনে করা হয়। তাই এই সমস্ত রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়ে থাকে। ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন। 1972 সালে এই 7 রাজ্যের সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়। আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে। আগে এসব রাজ্যগুলো ভারতের অন্তর্ভুক্ত ছিল না। স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন। গারো, খাসিয়া, ত্রিপুরা, বোরো, মিজো, তাছাড়াও নানা ধরনের আদিবাসী দীর্ঘদিন ধরেই এই নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, মিজোরাম, আসাম রাজ্য নিয়ে নাগা স্বাধীন দেশ গড়ার দাবি তুলেছে। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্য কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দেয়। এসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি এবং পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। এক নজরে জেনে নেই সেভেন সিস্টার্সের বর্ণনা। অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। অরুণাচল রাজ্য এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, পশ্চিমে ভুটান, উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার। অরুণাচল প্রদেশের আয়তন 83,743 বর্গ কিলোমিটার এবং এর রাজধানী ইটানগড়। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের 1,129 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। আসাম 1826 সালে ইয়ান্ডাবু চুক্তির মাধ্যমে আসাম প্রথম ব্রিটিশ ভারতে অন্তর্ভুক্ত হয়। তবে স্বাধীনতার পর আসাম রাজ্য পুনর্গঠন করা হয়। ভূমি অসমতল হওয়ায় রাজ্যটি অসম বা পরবর্তীতে আসাম নামে অভিহিত করা হয়। একে ঘিরে রয়েছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয় এবং মণিপুর এবং অরুণাচল প্রদেশ। এর আয়তন 78,438 বর্গ কিলোমিটার। আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশের সঙ্গে। মেঘালয় মেঘালয়ের রাজধানী শিলং। এটি ভারতের 21তম রাজ্য। এর আয়তন 22,429 বর্গ কিলোমিটার। গারো পাহাড়, খাসি পাহাড়, জন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে তোলা এই রাজ্যটি 1970 সালে আসামের 2টি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয় জন্ম হয়েছিল। 1905 সালে 16 অক্টোবর বাংলা ভাগ হওয়াকালীন মেঘালয় পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে। ছবির মতো সুন্দর এই রাজ্যটির নাম মেঘালয়। সংস্কৃতি এবং ঐতিহ্যে সমৃদ্ধ এই মেঘালয়। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। মিজোরাম মিজোরামের রাজধানী আইজল। এটি দক্ষিণ এবং দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত। এর আয়তন 21,087 বর্গ কিলোমিটার। এটি দেশের 23তম রাজ্য। প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং মিয়ানমারের প্রায় 722 কিলোমিটার এলাকা নিয়ে মিজোরামের সীমানা অবস্থিত। নাগাল্যান্ড
রাজ্যের রাজধানী কোহিমা এবং বৃহত্তম শহর ডিমাপুর। এই রাজ্যের আয়তন 16,579 বর্গ কিলোমিটার। এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলোর মধ্যে একটি। ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন 1947 সালের 14ই আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও সুফল পায়নি। 1951 সালের মে মাসে নাগাল্যান্ড একটি স্বতঃস্ফূর্ত গণভোট অনুষ্ঠিত হয়। এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায়, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষে সমর্থন করেনি। অবশ্য 1963 সালে আসাম থেকে আলাদা করে ভারতের 16তম রাজ্য হিসেবে গঠন করা হয় এই নাগাল্যান্ডকে। ত্রিপুরা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হল ত্রিপুরা, যার আয়তন 10,491 কিলোমিটার। এই রাজ্যের রাজধানী হল আগরতলা। রাজ্যটি প্রায় 36 লক্ষ জনসংখ্যা সহ সপ্তম সর্বনিম্ন সংখ্যায় রাজ্যের অবস্থান নিয়েছে। এটি পূর্ব আসাম এবং মিজোরাম রাজ্য এবং উত্তর দক্ষিণ পশ্চিমে বাংলাদেশে বেষ্টিত। ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ বাঙালির সাথে 19টি ভিন্ন প্রজাতি সম্প্রদায় রয়েছে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ত্রিপুরা হল ভারতের অন্যতম শিক্ষিত রাজ্য, যেখানে সাক্ষরতার হার 87.75%। ত্রিপুরা 1949 সাল থেকে স্বাধীন ভারতের একটি অংশ। 1956 সালে রাজ্যটি কেন্দ্রীয় শাসিত একটি অঞ্চলে রূপ নেয়। মণিপুরের রাজধানী হল ইম্ফল। এর আয়তন প্রায় 22,327 বর্গ কিলোমিটার। 1997 সালে রাজধানীটি পূর্ব ইম্ফল বা পশ্চিম ইম্ফল নামে দুটি ভাগে বিভক্ত হয়। ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয়। এরপর 1972 সালের 21 জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে। 1947 সালের মণিপুর স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছা প্রকাশ করে। পার্শ্ববর্তী বার্মার আগ্রাসী মনোভাব 1949 সালে রাজা বৈদ্যচন্দ্র সিং ভারত অন্তর্ভুক্তির সম্মতিপত্রে সই করেন। 1956 সালে এটি কেন্দ্রশাসিত রাজ্য হয়। 1972 সালে তা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। জওহরলাল নেহরু মণিপুরকে ভারতের রত্ন হিসেবে বর্ণনা করে। তো ভিউয়ার্স, আজ আপনারা জানলেন ভারতের 7 সিস্টার সম্পর্কে। জানিয়ে বর্তমান বাংলাদেশে অনেকটাই কিন্তু আলোচনা চলছে। তো এই 7 সিস্টার সম্পর্কে আপনি যদি আগে জেনে থাকেন তাহলে প্রথমে জানাবো আপনার মতামত শেয়ার করবেন। তাছাড়া আপনি যদি নতুন জেনে থাকেন 7 সিস্টার সম্পর্কে তাহলে আপনার মতামত শেয়ার করবেন এই কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ যাচ্ছে না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।